হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব মুরগির বাচ্চার পিছনে যদি পায়খানা আটকে থাকে এবং মুরগির বাচ্চার পা শুকনা বা চিকন হয়ে যায়, তাহলে মুরগির বাচ্চাকে সুস্থ করতে কী করণীয়। আপনারা যারা মুরগির বাচ্চা পালন করেন বা যে কোনো ধরনের মুরগি পালন করেন, বাচ্চা অবস্থায় অর্থাৎ 4 থেকে 5 দিন বয়সের পরে কিন্তু আপনারা অনেক সময় দেখতে পান মুরগির বাচ্চার পিছনে পায়খানা আটকে আছে বা পা শুকনো হয়ে যাচ্ছে বা ঝিম মেরে আছে বা উপরের দিকে কিন্তু হাঁপিয়ে টানছে এবং মুরগির বাচ্চা একটি দুইটি বা একসাথে অনেকগুলো মারা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই মুরগির বাচ্চাকে সুস্থ করতে তাৎক্ষণিক ওষুধ ব্যবহার করতে হবে এবং কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সমস্যাটা হওয়ার প্রধান কারণ হলো যদি আপনারা সঠিক পরিমাণ বাচ্চা অবস্থায় তাপ দিতে না পারেন। তাপের অভাবে বা পর্যাপ্ত পরিমাণ তাপ যদি বাচ্চা না পায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে এবং কিছু ওষুধ দিতে হয় নাভি কাঁচা রোগ যেন না হয়, অর্থাৎ নাভি শুকানোর জন্য, যেন কুসুমটা অ্যাডজাস্ট হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে না পারেন বা ওষুধটা ভালো কাজ না করে, সেক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। এজন্য আপনাদেরকে মুরগির বাচ্চাকে সুস্থ করতে অবশ্যই কিছু ওষুধ ব্যবহার করতে হবে এবং সঠিক পরিমাণ তাপ ব্যবহার করতে হবে। যখনই আপনারা এই লক্ষণগুলো দেখবেন এবং মুরগির বাচ্চা মারা যাচ্ছে এরকম বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনাদেরকে সঠিক পরিমাণ তাপ দিতে হবে যেন মুরগির বাচ্চাকে কোনোভাবে ঠান্ডা না লাগে। এজন্য তাপমাত্রা আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং আপনারা বুঝতে পারবেন কিভাবে যে মুরগিকে ঠান্ডা লাগতেছে না। সেক্ষেত্রে আপনারা যখন তাপ ব্যবহার করবেন, মুরগির বাচ্চাগুলো সঠিকভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, অর্থাৎ চাপা লাগবে না। এরপরে আপনাদেরকে অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে কিছু। যদি আপনাদের বেশি পরিমাণ মুরগির বাচ্চা হয়, সেক্ষেত্রে ফ্লোরফেনিকল 1 মিলি 2 লিটার পানিতে ব্যবহার করবেন। নোভোফ্লোর আছে, তারপরে হচ্ছে অ্যামফ্লোর আছে বা হচ্ছে রেমিফ্লোর আছে, যে কোনো ফ্লোরফেনিকল যে কোনো কোম্পানির আপনারা 1 মিলি 2 লিটার পানিতে ব্যবহার করবেন। সাথে নিওমাইসিন সালফেট, নিওক্সেল নিওভেট 70 1 গ্রাম 1 লিটার পানিতে 3 থেকে 4 দিন ব্যবহার করবেন একটানা, সব সময়, অর্থাৎ 24 ঘন্টায় ব্যবহার করবেন যখনই পানি করবেন। আর একবেলা আপনারা পিএইচ ব্যবহার করতে পারেন 1 মিলি 1 লিটার পানিতে যে কোনো কোম্পানির। আর যদি অল্প সংখ্যক মুরগি হয়, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সেফা 1 1 গ্রাম 1 লিটার পানিতে, সাথে নিওমাইসিন সালফেট অর্থাৎ নিওক্সেল বা নিওভেট 70 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করবেন 3 থেকে 4 দিন সব সময়ের পানিতে। আশা করি আপনাদের মুরগির বাচ্চা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং একটি বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ। তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চা যদি এই লক্ষণগুলো দেখতে পান বা এরকম প্রবলেম হয়ে মুরগি মারা যায়, সেক্ষেত্রে অবশ্যই আমি যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।